নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি ঘোষালনামা। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত আপনাকে। আমরা আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মধ্যপ্রদেশে সেখানে পুলিশ ট্রেনিং স্কুলে বাধ্যতামূলক করা হয়েছে রামচরিত মানস পাঠের। সেখানে বলে দেওয়া হয়েছে যারা এই নবিশ পুলিশ, তাদেরকে বলে দেওয়া হয়েছে যে রাতে ঘুমোতে যাওয়ার আগে অতি অবশ্যই রামচরিত মানসটি পড়ে শুতে হবে। আমি এই বিষয়টা জানতে চাইবো যে এই বিষয়টি বাধ্যতামূলক করার কি কারণ এবং এটা কি আদৌ করা যায়? জয়ন্তদা, প্রথম কথা হচ্ছে যে রামচরিত মানস এটি একটি অত্যন্ত মূল্যবান শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এটার সাহিত্য মূল্য অসীম। এবং রামচরিত মানস এটি হিন্দি কথা সাহিত্যেও এবং কাব্য সাহিত্যেও এটি একটা কি বলবো, হিন্দি সাহিত্যের ইতিহাস যারা পড়ে তাদের কাছে এটা একটা অবশ্য পাঠ্যগ্রন্থ। আর যারা ধর্ম ভীরু মানুষ যারা, তারা তো সবসময় আমাদের ভারতের যে সংস্কৃতি তার মধ্যে রামচরিত মানস মিশে আছে। রামায়ণ, রামচরিত মানস এ দুটোও তো অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। কিন্তু যে মুহূর্তে এটাকে বাধ্যতামূলক করা হবে, এবং এটা পুলিশের সংস্থা বলে নয়, এটা পুলিশের সংস্থা বলে নয়, এটা যদি আজকে আইএস ট্রেনিং ক্যাম্পে মুসৌরিতে বাধ্যতামূলক করা হয়, এটা যদি উচ্চ মাধ্যমিকে বাধ্যতামূলক করা হয়, বাধ্যতামূলক। পুলিশের মধ্যে যে কুড়েমি বা অলসতা দূর করার জন্য এটা পড়তে বলা হচ্ছে, যে এই দূরে কোথাও পোস্টিং দিলে যেতে চায় না, এই সমস্ত বিষয়। না, রামচরিত মানস কেন, তার জন্য আরো অনেক গ্রন্থ আছে, কিন্তু বাধ্যতামূলক কোনো বইকেই বাধ্যতামূলক করা উচিত নয়। পুলিশের ক্ষেত্রে এটা একটা রেফারেন্স রিডিং বুক হিসেবে নিশ্চয়ই রাখা যেতে পারে, কিন্তু যে মুহূর্তে এটাকে অব্লিগেটরি করা হবে, বাধ্যতামূলক, সেটা কিন্তু একটা ফান্ডামেন্টাল রাইট। ওখানে যদি কোনো মুসলমান পুলিশ থাকে এবং সে যদি বলে, বা কোনো শিখ পুলিশ থাকে, সে যদি বলে যে আমি গ্রন্থ সাহেব পড়ব, আমি রামচরিত মানস পড়ব না, এবং এই ঘটনা তো হয়েছে এরকম, এবং এটার ফলে তো মামলাও চলছে একটা আদালতে, শিখ ধর্মগ্রন্থের সঙ্গে এটা এরকম আওয়াজ উঠেছে। সুতরাং অহেতুক এটাকে মেরুকরণের দিকে নিয়ে গিয়ে এটা রাজনৈতিক ফায়দা, এটা একটা ন্যারেটিভ, একটা আলেখ্য, যেটা বিজেপির আলেখ্য। এখন এই বিজেপির আলেখ্যটা কেন জনপ্রিয় হচ্ছে, এটার জন্য কংগ্রেস কতটা অতীতে তার ভূমিকা দায়ী, এটাকে বেশি ধর্মনিরপেক্ষ সেকুলারিজমের টোটকা দিতে গিয়ে এই হিন্দু প্রাবল্যটা এসেছে, এ অনেক জেনেসিস ইতিহাস। এর জন্য কমিউনিস্টদের ভূমিকা, তথাকথিত কংগ্রেসের ভূমিকাও আদালতে কাঠগড়ায় দাঁড়াতে পারে। কিন্তু তাই বলে আজকের যে কৃতকর্মটা, আজকের এই বাধ্যতামূলক সিদ্ধান্তটা, সেটাকে কিন্তু কখনোই সমর্থন করা যায় না। তার কারণ রামচরিত মানসটা, বারবার আমি বলছি, আমি বাবু রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী পড়েছি। উনি প্রেসিডেন্সি কলেজে পড়ছেন, এবং তিনি প্রেসিডেন্সি কলেজে পড়েন, আধুনিক মনস্ক বাবু রাজেন্দ্র প্রসাদ, কিন্তু তার শৈশবে তিনি যখন বিহারে ছিলেন, তার মা তাকে রামায়ণ এবং রামচরিত মানস সুর করে ঘুমানোর সময় পড়ে শোনাতেন, এবং সেইটা পড়ে উনি শুতে যেতেন। বাবু রাজেন্দ্র প্রসাদ আরএসএস করেননি। বাবু রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্সি কলেজের অত্যন্ত আধুনিক মনস্কতার জন্য তখন তো প্রেসিডেন্সিতে আসতো বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো আমরা তো কখনো ভাবিনি যে কেন বাবু রাজেন্দ্র প্রসাদ রামচরিত মানস পড়ছেন। এই গল্প, এই লম্বা উদাহরণ দেওয়া যায়, জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথের উদাহরণও দেওয়া যায়, যে ছোটবেলায় কীরমভাবে তাদের রামচরিত মানস পড়ানোর জন্য সন্ধ্যাবেলায় আসতেন পাঠ করার জন্য। সুতরাং এটা একটা আলাদা সংস্কৃতি ছিল। এই সংস্কৃতিটা নিয়ে কখনো এটা মনে করা হয়নি যে এটা বিজেপির সংস্কৃতি, বা এটাকে কখনো মনে হয়নি যে এটাকে অ্যান্টি হিন্দু হিন্দু, এটাই খুব স্বাভাবিকভাবে ভারতীয় জনমানসে ছিল। এটার জন্য সনাতনী একটা নাম দিয়ে এটাকে একটা আলাদা ব্র্যান্ড করার কোনো দরকার নেই। এটা ভারতীয়ত্বের সঙ্গেই আছে। খামোখা এটাকে এখন বাধ্যতামূলক করে, হে পুলিশ তোমাকে এখন এটা পড়িতে হইবে বাধ্যতামূলকভাবে, কেননা এটা 4 দাগ ওষুধ খাওয়ার মতো করে, তারপরে তুমি দৌড়তে শুরু করবে, এই অতি সরলীকরণ, এটা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এবং এই ন্যারেটিভটা আমার মনে হয় যত বাড়বে, তত আমাদের যে বহুত্ববাদী একটা ভারতের যে সংস্কৃতি,
সেটার ওপর আঘাত লাগবে, আমরা আরও বেশি করে মনোলিথিক একটা কালচারের দিকে চলে যাব, সেটা কিন্তু ভারতীয় দর্শন নয়। সুতরাং আমার মনে হয় এটা বর্জন করাই বাঞ্ছনীয়। একদমই। অনেক ধন্যবাদ জয়ন্তদা। নিঃসন্দেহে জয়ন্তদা যে কথাগুলো বললো, এবার দেখা যাক যে আপাতত তো বাধ্যতামূলক করা হয়েছে এবং এই পুলিশ ট্রেনিং স্কুলে সেখানে কোনো বিদ্রোহ এখনো পর্যন্ত জাগেনি। দেখা যাক সেটাকে তারা কিভাবে নেন এবং এই নির্দেশিকা আগামী দিনে আর এগোয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন, সঙ্গে রাখুন কলকাতা টিভি ডিজিটাল।